হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো আমি এগুলিকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তৈরি করার জন্য লাভলি ডেলি ব্লগ থেকে। দেখো সাজনা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, সেই জন্য এগুলি নিয়েছি ডাউল, পেঁয়াজ, সাজনা পাতা। দেখো এখন আমি এখানে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এটা মাখবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা সাজনা পছন্দ করো বলবা। এখন আমি মশারির ডাউলটা আমি ভেজে নিয়েছিলাম, সেই ডাউলটাই ব্লেন্ডার করেছিলাম। এখন এই যে ডাউলটা আমি ব্লেন্ডারে এখান থেকে নিয়ে গেলাম। এখন ব্লেন্ডারটা যে করেছি না, এটা মশারির ডাউল, এই জন্য আসলে এটা লাল দেখা যাচ্ছে। তোমরা যেই কোনো ডাউল দিয়ে এটা করতে পারো, কোনো সমস্যা নাই। সাথে আনাম মশারির ডাউলও সাথে দিয়ে দিতে পারো, সমস্যা নাই। দেখো সাজনা পাতাটা আমি ধুয়ে নিয়েছি। সাজনা পাতাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে গ্রিন, এত ভালো লাগছে এই ভিডিওতে। এখন সাজনা পাতাগুলি এটার সাথে দিয়ে দিব। এই সাজনা পাতাগুলি না, মানে অনেকে অনেকভাবে খায়, ভর্তা বানিয়ে খায়, কেউ শাক বানিয়ে খায়, বিভিন্ন মানুষে খেয়েছে। আমি ওইভাবে খেয়েছি, আমি ভর্তা মাছ সাথে মাছ দিয়ে ভর্তাটা খেয়েছি। দেখো লবণ, শুকনো মরিচ, পেঁয়াজগুলি এখন আমি হলুদ দিয়ে এগুলি মাখবো, সুন্দর মতো এগুলি মাখবো হলুদটার সাথে দিয়ে। এখন আমি লবণ, পেঁয়াজ, মরিচগুলি ভালো করে মাখবো। আমার হাতে সেদিন এত প্রচুর পরিমাণ ব্যথা ছিল আঙ্গুলের মধ্যে, এই জন্য আমি এটা মাখতেই পারছিলাম না। দেখো এখন সাজনা পাতাগুলো এটার সাথে মিক্স করে তারপরে এটা সুন্দর করে মাখবো। মাখার পরে ডাউলটার সাথে মিশাবো। আর সেদিন না এত খেতে ভালো লেগেছিল, এটা গরম ভাতের সাথে খাবা, সাথে একটা শুকনো মরিচ লবা, একটা ডিম ভাজা নিবা, আর ডাউল হলেই আর কিছু লাগে না। এটা খেয়েও, একবার বানিয়ে খেয়েও। আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি এটাতে সামান্য কাটা জিরার গুঁড়া যখন ডাউল ব্লেন্ডার করেছিলাম তখন দিয়েছি, বুঝতে পেরেছ? দেখো এগুলি আমি ভালো করে মেখেছি। আর সেদিন আমার হাতটা খুব জ্বালা করছিল এই মরিচগুলির জন্য। এটারে ভালো করে মাখবা। মাখলে কি হয়, ওই যে পাতাটা আছে না, সাজনা পাতাটা, সেটা যে স্মেলটা, এটা ডালের সাথে খেতে তুমি চচ দিয়ে খাও বা যেভাবে খাও, শুকনা খেলেও ভালো লাগবে। দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একে একে করে অনেকগুলি দিয়ে দিব। এটা তুমি তেলের মধ্যে দিয়ে, মানে আমি যেদিন এগুলি ভাজছিলাম, আমার বাচ্চারা তো কখনই সাজনা পছন্দ করে না, কিন্তু যেদিন এটা ভাজছিলাম ওরা এত পছন্দ করেছে, মানে আমার বাচ্চারা, মানে ওরা ভাবছে এটা ডালের বড়া, ওরা এগুলি চচ দিয়ে খাওয়া শুরু করছে। আমিও বাধা দিই নেই, কারণ এটার মধ্যে অনেক প্রচুর ভিটামিন আছে। কারণ সাজনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার, বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা সবাই কিন্তু এটা এভাবে ট্রাই করে খেও। অনেকে শাক করে খেয়েছো, অনেকে তরকারিও রান্না করে, আর এভাবেও খেয়ে দেখো, অনেক ভালো লাগবে তোমাদের সবার। অনেক সুন্দর লাল হয়েছে, দেখো কি সুন্দর লাল হয়েছে। এখন আমি এগুলি উঠিয়ে নিব। তোমরা কারা কারা এভাবে খেয়েছো তাও জানাবা, কে কীভাবে খেয়েছো সেটাও জানাবা। তাহলে কি হয়, তোমাদের কমেন্টগুলো পেলে না অনেক ভালো লাগে, মানে ভিডিওতে যারা কমেন্ট করে, কমেন্টগুলির উপরে ভিডিও করতে খুব ভালো লাগে। তোমরাও বলবা আরও কি কি জিনিস দিয়ে কী বানানো যায়, সেটা উৎসাহ দিবা, ওগুলিও তৈরি করে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।